আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটি এর পক্ষ থেকে দেখুন শব্দের মধ্যে চন্দ্রবিন্দু কেন এলো এবং তৎসম শব্দ থেকে তদ্ভব শব্দ তৈরি করার এক অনন্য টেকনিক দেখবেন এবং সেই সাথে আপনি সংস্কৃত বা তৎসম শব্দ চেনার একটি উপসর্গের মাধ্যমে অনেক তথ্য জানবেন এবং কবিতার ছন্দে আমি বলবো তাহলে সারা জীবন মনে রাখতে পারবেন। তার অনন্য কৌশল একবার দেখুন। তাহলে বন্ধুরা এই পাঠটা আপনারা সুন্দর করে দেখুন, তাহলে আপনি হাজার হাজার শব্দ শনাক্ত করুন এবং অনন্য কিছু জ্ঞান আহরণ করতে পারবেন। সহজ করে অনেক তথ্য উপাত্ত আমি বলছি, একটু লক্ষ্য করবেন এবং দেখুন এই যে বাঁশ থেকে আসলে বংশ উৎপত্তি হয়েছে কিভাবে, তার মজাদার তথ্য উপাত্ত এবং যে কোনো শব্দ আপনি নির্ণয় করার এক বাংলা ব্যাকরণের সেরা টেকনিক দেখুন এবং অনন্য কিছু শিখতে যাচ্ছেন আজ এই পাঠে। তাহলে বন্ধুরা লক্ষ্য করুন শব্দের মধ্যে চন্দ্রবিন্দু কেন এলো। তাহলে দেখুন শব্দের মধ্যে চন্দ্রবিন্দু আসে সাধারণত তিনটি কারণে। সেই তিনটে কারণের এক নাম্বার কারণ হচ্ছে কি, দেখুন নাসিক্য ধ্বনি বিলুপ্ত করে চন্দ্রবিন্দু হয়। এইটা কিভাবে তৈরি করতে হয় তার অনন্য কৌশল আপনারা এখনই দেখতে পাবেন। দুই নাম্বার হলো সম্মানার্থে চন্দ্রবিন্দু আসে, এইটা কিভাবে সে তথ্য অন্য পাঠে সুন্দর করে বুঝাবো। তিন নাম্বার হলো স্বভাবতই চন্দ্রবিন্দু আসে, তাহলে স্বভাবত চন্দ্রবিন্দু কোন কোন শব্দ হয় সেটাও আপনারা ভিডিও পাবেন। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওর মূল আলোচনা বিষয় হলো শব্দের ভিতর চন্দ্রবিন্দু কেন এলো। তাহলে এই একের মাধ্যমে নাসিক্য ধ্বনি বিলুপ্ত করে চন্দ্রবিন্দু কিভাবে হয় এবং আপনি হাজার হাজার সংস্কৃত শব্দ থেকে তদ্ভব শব্দ গঠন করার একটি অনন্য কৌশল এইবার লক্ষ্য করে দেখুন। তাহলে বন্ধুরা সংস্কৃত বা তৎসম শব্দ থেকে এই তদ্ভব বা বাংলা শব্দ গঠনের এই আদর্শ সূত্রটা মনে রাখবেন। তার আগে আপনি এক নজর দেখুন, যদি কোনো শব্দের ভিতরে এই নাসিক্য ধ্বনি এই পাঁচটি যদি সংযুক্ত বর্ণ থাকে, যদি এইরকম সংযুক্ত বর্ণ থাকে তাহলে 100% মনে রাখবেন এই শব্দটা সংস্কৃত। আর এই নাসিক্য ধ্বনি বিলুপ্ত হয়ে এই চন্দ্রবিন্দু এসে, তার মানে এই যে ভিতর দেখুন নাসিক্য ধ্বনি আছে, এইগুলো বিলুপ্ত হয়ে দেখুন এই শব্দের ভিতর চন্দ্রবিন্দু আসলো। এমন হলে এটা 100% মনে রাখবেন এটা তদ্ভব। কিভাবে হলো এবার দেখুন। তাহলে বন্ধুরা আমরা এই সংস্কৃত শব্দ থেকে তদ্ভব শব্দ তৈরি করার কৌশলটা এবার লক্ষ্য করুন। দেখুন কোন শব্দের ভিতর যদি এই পাঁচটি নাসিক্য ধ্বনি থাকে তাহলে এই পাঁচটি যখন বিলুপ্ত করবেন তখন 100% চন্দ্রবিন্দু হবে। তাহলে কিভাবে, এই প্রথমটা লক্ষ্য করুন। দেখুন এখানে অঙ্ক, এটি আমি ভাঙ্গে লিখছি যাতে বোঝার সুবিধার জন্য। দেখুন অ ও ক, তাহলে এই প্রথমে যে অ আছে তাহলে প্রথম আপনি অ নেন। এরপরে কি আছে, এই ও আছে, এই ও মানে এই নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি বিলুপ্ত হলে কি হবে, চন্দ্রবিন্দু। আর মনে রাখবেন যখন আপনি চন্দ্রবিন্দু দিবেন এরপরে অটোমেটিক একটা আকার দিবেন, তার মানে চন্দ্রবিন্দু আকার। তাহলে বন্ধুরা প্রথমে এই অঙ্কের প্রথমে অ নেন, অ নেওয়ার পরে এরপরে কি আছে ও, আর ওটা কি নাসিক্য বর্ণ ও, ওটা বিলুপ্ত হয়ে কি হবে, চন্দ্রবিন্দু হবে। তাহলে এর উপর চন্দ্রবিন্দু দেবেন, এরপরে অটোমেটিক একটা কি কার দিতে হবে, আকার। এরপরে থাকলো কি ক, এই যে এখানে থাকলো ক, সেই ক নিয়ে আসা হলো। তার মানে দেখুন এই অঙ্ক শব্দ থেকে হয়ে গেল কি আঁকো। তাহলে এইটা 100% হলো তদ্ভব শব্দ আর এই অঙ্ক শব্দটি 100% আপনার সংস্কৃত শব্দ। তাহলে বন্ধুরা এখানে এই সমস্ত সংস্কৃত শব্দ থেকে আপনার এই তদ্ভব শব্দ একই পদ্ধতি এবং একই নিয়মে এই নাসিক্য ধ্বনি বিলুপ্ত হয়ে চন্দ্রবিন্দু হয়ে এরপরে চন্দ্রবিন্দু আকার হয়ে এই শব্দগুলো গঠন হয়েছে। তাহলে দেখুন এই দাঁতের উপর চন্দ্রবিন্দু কেন দিতে হয়। তাহলে দেখুন এই যে আপনার দন্তকে আমি ভেঙে লিখছি বোঝানোর জন্য। তাহলে প্রথমে আপনি এই দ নেন, দেওয়ার পরে কি আছে, এই দন্তান্ন আছে। তার মানে এই নাসিক্য ধ্বনি দন্তান্ন বিলুপ্ত করলে আমরা কি পাবো, এই চন্দ্রবিন্দু পাবো, এরপর একটা আকার পাবো। তাহলে অটোমেটিক দেখুন নাসিক্য ধ্বনি দন্তান্ন বিলুপ্ত করে এই চন্দ্রবিন্দু দেওয়া হলে এরপরে আকার, পরে কি থাকলো এই ত, শেষে হলো ত। তাহলে দেখুন এই দন্ত থেকে অটোমেটিক কি হলো দাঁত। দেখুন কত সহজ। তাহলে বন্ধুরা দেখুন এই চাঁদের উপর চন্দ্রবিন্দু কেন আসে। তাহলে লক্ষ্য করুন এই চন্দ্রের প্রথম অক্ষর কি আছে, চ আছে। তাহলে আপনি প্রথমে চ নেবেন, তারপরে দেখুন এই চন্দ্রে কি আসে, যুক্তবর্ণ নাসিক্য ধ্বনি অর্থাৎ এই দন্তান্ন আছে। তাহলে এই নাসিক্য ধ্বনি দন্তান্ন বিলুপ্ত হয়ে আমরা কি পাবো, চন্দ্রবিন্দু পাবো। চন্দ্রবিন্দু যখন আপনারা দিবেন বা আমরা দিব তখন 100% কি হবে, আকার হবে। তাহলে দেখুন এই চন্দ্রবিন্দু দেওয়া হলো, এরপরে আকার। তাহলে এখানে কি থাকলো, এই দয় র ফলা। তাহলে এখানে একটু লক্ষ্য করবেন এই দয় র ফলা, তার মানে এই র ফলা দিতে হবে না। কেন দিতে হবে না আমি নিচে এর ব্যাখ্যাটা বলছি। তাহলে এই আপনার দ চলে আসলো। তাহলে এই চন্দ্র থেকে হয়ে গেল কি চাঁদ। দেখুন কত সহজ এবং কত ইজি ব্যাপার। এবার দেখুন এই বাঁধনের উপর চন্দ্রবিন্দু কেন হলো। তাহলে এটাও লক্ষ্য করুন এই হলো বন্ধন। তাহলে এইটা ভেঙে দেখানো হয়েছে বন্ধন। তাহলে প্রথমে আপনি এই বটা নেন, আর যেহেতু নাসিক্য ধ্বনি দন্তান্ন আছে বিলুপ্ত হয়ে অটোমেটিক আমরা চন্দ্রবিন্দু পাবো, আর এর সাথে চন্দ্রবিন্দুর সাথে আকার হবে। তাহলে কি হলো, এই চন্দ্রবিন্দু আকার। শেষে কি থাকলো, এই ধ দন্তান্ন। তাহলে শেষে ধ দন্তান্ন। তাহলে দেখুন এই বন্ধন থেকে অটোমেটিক কি হলো, বাঁধন। তাহলে এই বাঁধন শব্দটি 100% তদ্ভব, আর এই যে নাসিক্য ধ্বনি যুক্ত আছে এই কারণে এটি সংস্কৃত শব্দ। তাহলে দেখুন আপনি হাজার হাজার এরকম আপনি সংস্কৃত এবং তদ্ভব শব্দ তৈরি করতে পারবেন। এখানে আরেকটু কথা মনে রাখুন, এই যে এখানে অনুসার, তার মানে ও এর আরেক রূপ হচ্ছে অনুসার। তাহলে এই বংশ থেকে বাস কিভাবে হলো এবং বংশের লোক কেন বাস দেয় এই বেরের কৌশলটা দেখে নিন। তাহলে বন্ধুরা এখানে আমরা এই বাস থেকে বংশ শব্দ তৈরি করার নিয়মটা এই বের লক্ষ্য করুন। তাহলে প্রথমে এখানে কি
আছে ব আছে, তাহলে আপনি ব নেন। ব নেওয়ার পরে এই যে এখানে চন্দ্রবিন্দু এবং আকার আছে, তাহলে আমরা জানলাম এই চন্দ্রবিন্দু এবং আকারকে যখন বিলুপ্ত করব তখন এই 5টা নাসিকধ্বনি যে কোনো একটা বসবে। তাহলে আপনি এই বংশের পর যদি আপনি প্রথমে ও বসান, তাহলে দেখুন আসলে কি এইটা কি বংশ বানান কি হয়? হয় না। ওর পর যদি আপনি ইও বসান, তাহলে কি দেখুন এই বংশ কি বানান হয়? হয় না। এরপরে যদি মূর্ধন্য দেন, তারপরে কি বানান হয়? হয় না। এরপরে দন্তান্ন দিলে তারপরে কি বানান হয়? হয় না। তারপরে যদি ম দেন, তারপর কি বানান হয়? হয় না। তার মানে দেখা যাচ্ছে এইখানে ও এর আরেক রূপ হচ্ছে অনুস্বার। তাহলে আপনার এই যে নাসিকধ্বনি 5টা বসালেন, এই 5টা জায়গায় আপনি কি দেন? এই অনুস্বার। আর শেষে কি থাকলো? এই তালব্য স। তাহলে শেষে তালব্য স। তাহলে হয়ে গেল কি? বংশ। তাহলে বন্ধুরা মূল কথা হলো এই বাস থেকে বংশ তৈরি করতে গেলে এই যে অনুস্বারটা বসাইতে গেলে, তাহলে দেখুন একবার এই 5টা যে কোনো একটা ছদ্মবেশ হিসাবে বসাতে হচ্ছে, মানে একটু প্যাচ লাগানো হচ্ছে। এই জন্য বংশলোক বাস দেয় আসলে মানুষকে প্যাচ লাগানোর জন্য। তাহলে বন্ধুরা দেখুন এই বাস থেকে বংশ তৈরি করতে এই অনুস্বারটা করতে গেলে আপনার এই 5টার ভিতরে একটু প্যাচ লাগায় অনুস্বারটা ঘুরায় ফেরায় আসছে। তারা এই জন্য বংশলোক একটু ঘুরায় ফেরায় বাস দেয়, যাতে সহজে বুঝতে পারে না যে সরাসরি এই লোকটা দিয়েছে। এই জন্য বংশলোক আসলে বাস দেয় ঠিক মানুষকে এইভাবে। আরেকটা লক্ষ্য করুন, এই ও এর আরেক রূপ হচ্ছে অনুস্বার। যদি কোনো শব্দের শেষে একদম ও হয়, তাহলে এইভাবে আপনি ও দিয়েও লিখতে পারেন এবং অনুস্বার দিয়েও এই বাংলাটা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে এই শব্দ যদি মাঝে থাকে তখন আপনাকে সঠিকটা লিখতে হবে। এবার বন্ধুরা সংস্কৃতি থেকে এই তদ্ভব শব্দ তৈরি করার ম্যাজিক্যাল এবং সিস্টেম এই 4টা সূত্রের মাধ্যমে আপনারা কমপ্লিট করবেন। দেখুন উপরের নাসিকধ্বনির 5টি যে কোনো একটি শব্দের সাথে সংযুক্ত থাকলে সেই শব্দটি 100% সংস্কৃত বা তৎসম শব্দ হয়। তার মানে এই যে নাসিকধ্বনি 5টা যদি কোনো শব্দের সাথে এরকম সংযুক্ত বর্ণ থাকে, তাহলে 100% এটা কি হবে? সংস্কৃতি শব্দ। এই কথাটা সূত্র 1-এ বলা হয়েছে। 2 নম্বর সূত্রে বলা হয়েছে, দেখুন উপরের নাসিকধ্বনির 5টি যে কোনো একটি বিলুপ্ত হয়ে তার থেকে গঠিত শব্দের উপর চন্দ্রবিন্দু থাকলে অবশ্যই মনে রাখবেন সেই শব্দটি 100% তদ্ভব শব্দ বা বাংলা শব্দ হবে। তাহলে দেখুন এখানে এই নাসিকধ্বনি 5টি বিলুপ্ত হয়ে, তার মানে এই সংস্কৃতির শব্দ থেকে বিলুপ্ত হয়ে আপনার অটোমেটিক কি হলো? এই চন্দ্রবিন্দু আসলো। সেই শব্দটা 100% মনে রাখবেন কি? তদ্ভব শব্দ। এই কথা সূত্র 2-এ বলা হলো। এবার বন্ধুরা এই সূত্র 3-এ দেখুন সংস্কৃত উপসর্গ দ্বারা গঠিত শব্দ, তার মানে এই সংস্কৃত উপসর্গ হলো 20টা। এই 20টি সংস্কৃত উপসর্গ আমি দেখুন কবিতার ছন্দে ছন্দে একবার বলছি, খুব লক্ষ্য করবেন। প্রাণী প্রতি উৎসু পরা পরি অধি অতি অভি অনু দ্রবী সম নির অপ উপ অপি অব। তাহলে বন্ধুরা এই 20টি সংস্কৃত বা তৎসম উপসর্গ কোন শব্দের ভিতর থাকলে 100% সংস্কৃত বা তৎসম আপনি শব্দটি মনে রাখবেন। দেখুন এখানে আপনাকে এখানে কুইজ দেওয়া হয়েছে, তাহলে এই দুইটা কুইজের উত্তর কি হবে দয়া করে কমেন্ট করে জানান। এবার বন্ধুরা সূত্র 4-এর মাধ্যমে দেখুন আরো কিছু সংস্কৃত বা তৎসম শব্দ চেনা সহজ টেকনিক। তার মানে যদি কোনো শব্দের ভিতর এই রি থাকে, রি কা থাকলে সেই শব্দটা 100% সংস্কৃত হবে। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। কারণ কি জানেন, আমাদের এই যে বর্ণ রে, এই রি বর্ণ আমাদের কোনো বাংলা ভাষার বর্ণ নয়। এই রিটা মূলত হলো আপনার এই সংস্কৃত বা তৎসম শব্দের একটি বর্ণ। এই সংস্কৃত বা তৎসম শব্দ থেকে আমাদের বাংলা ভাষায় রিটা আসছে। এই জন্য যে শব্দের ভিতর আপনি রি বা রে কা দেখবেন সেটা 100% মনে রাখবেন তৎসম বা সংস্কৃত শব্দ। আবার দেখুন কোন শব্দের ভিতর যদি এই জ ফলা থাকে, জ ফলা থাকলে 100% মনে রাখবেন এই শব্দটা আপনার সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ। আবার যদি কোনো শব্দের ভিতর রেপ থাকে, এই যে ধর্ম রেপ আছে, কার্য রেপ আছে, শিষ্য রেপ আছে, রেপ থাকলে 100% মনে রাখবেন এটা সংস্কৃত বা তৎসম শব্দ। আবার যদি কোনো শব্দের ভিতর মূর্ধন্য থাকে, তার মানে এরকম মূর্ধন্য থাকলে এটা সংস্কৃত, কারণ বাংলা ভাষায় মূর্ধন্যের কোনো নিয়ম নাই, এটা হলো সংস্কৃতের নিয়ম। তাহলে আরেকটা খেয়াল করুন, এই যে রেপ, রে এর সংক্ষিপ্ত রূপ কি বলতে পারবেন? এই র। রেপ এর সংক্ষিপ্ত রূপ র, আর র এর আরেকটা রূপ হলো এই র ফলা। তার মানে এই রেপ হলো র আর র হলো র ফলা। এই জন্য আপনার এই চন্দ্র শব্দের সাথে এই যে আমি বলছিলাম এখানে চন্দ্র, এখানে এই দ ফলার এই র ফলা আছে, এই জন্য এই র ফলাটা বসবে না, কারণ এই র ফলার চিহ্নটা হলো সংস্কৃত। এই জন্য অটোমেটিক দ বসে এখানে চন্দ্র থেকে চাঁদ হয়েছে আপনার এই চন্দ্রবিন্দু বিলুপ্ত করে। এবার বন্ধুরা তদ্ভব শব্দ চেনার একটা সহজ পদ্ধতি দেখুন। 1 নাম্বার, যে কোনো শব্দের ভিতর চন্দ্রবিন্দু যুক্ত থাকা, যে ব্যাখ্যাটা আমি সুন্দর করে বোঝাইলাম যে বিলুপ্ত হয়ে এইভাবে। 2 নাম্বার ব্যাখ্যা দেখুন সাধারণ সংযুক্ত বর্ণ না থাকা, যেমন দেখুন এইটা হস্ত সংযুক্ত বর্ণ আছে, যদি এরকম সংযুক্ত বর্ণ না থাকে, হাত থাকে, এটা তদ্ভব। তবে তদ্ভবে অনেক কিছু নিয়ম আছে। দেখুন মস্তক, মস্তক থেকে হলো কি মাথা, এখানে সংযুক্ত বর্ণ আছে, এখানে নাই। এইরকম হলে আপনার এটা মনে রাখবেন তদ্ভব। তবে এই তদ্ভবের আরো কিছু নিয়ম আছে, দ্রুতই আপনারা ভিডিও পাবেন। এই জন্য দয়া করে বন্ধুরা আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটি এই চ্যানেলটি এবং ফেসবুক আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন, আপনারা দ্রুতই তথ্যভিত্তিক উপাত্ত পাবেন। 3 নম্বরে দেখুন বাংলা উপসর্গ টোটাল আছে 21টি। এই 21টি খাঁটি বাংলা উপসর্গ সারা জীবন মনে রাখার একটি ছন্দ দেখুন। তার মানে আমি এই ভিডিও শেষে একটা আই বাটন দেবো, আই বাটনে ক্লিক করলে আপনি এই 21টি খাঁটি বাংলা উপসর্গ ঠিক এই আপনার সংস্কৃত উপসর্গের মতো একটি অনন্য পদ্ধতির ছন্দ অনুসারে আপনি সারা জীবন আয়ত্ত করতে পারবেন, এবং আপনি যে কোনো লিখিত পরীক্ষায় এবং এমসিকিউ পরীক্ষায় দেখা মাত্র বুঝতে পারবেন যে এইগুলো সংস্কৃত উপসর্গ আর এইগুলো বাংলা উপসর্গ। তাহলে অবশ্যই ভিডিও শেষে আই বাটন
বাটনটা ক্লিক করে আপনারা এক নজরে 21টি খাঁটি বাংলা উপসর্গ দেখে নিন। সুপ্রিয় বন্ধুরা, এই অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে এই তথ্যউপাত্ত আপনাকে কিভাবে শিখলেন এবং আপনার কাছে কেমন লাগলো এই তথ্যউপাত্ত, এই সম্পর্কে অবশ্যই দয়া করে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, অবশ্যই এই জ্ঞানমূলক ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে একান্ত অনুরোধ, যারা আমাদের অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে পেজটি লাইক, ফলো, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। আপনার উত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।